হ্যালো ভিউয়ার্স, আবার আজকে এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে যে রেসিপিটি বানিয়েছি সেটা হচ্ছে বেসন দিয়ে মিষ্টি ডেজার্ট। ঈদ উপলক্ষে বাড়িতে সকলেই বানাতে পারেন, সকলে খুব পছন্দ করবে। তো খুব ভালো একটি খাবার, সুস্বাদু। তো দেখে নেওয়া যাক ডেজার্টটি কী করে বানিয়েছি। আসসালামু আলাইকুম সকলকে। তো চলুন আমার কিচেনে। তো সর্বপ্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি, বাড়িতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। আর তাতে নিয়ে নিয়েছি আমি 2 চামচ এমনি নিয়ে নিয়েছি ঘি। আর নিয়ে নিয়েছি ওই ঘিটার সাথে আগে বেসনটাকে ভালো করে মাখিয়ে নেব। আমরা ঈদের দিনে অনেক কিছু বানাই, সামাই বানাই, ছোলার হালুয়া বানাই, গাজরের বানাই। তো এবার ভাবছি বেসনের হালুয়া বানানো যাক। খুব সুস্বাদু একটি খাবার, খুবই টেস্টি, ভীষণই মজাদার। তো বেসনটাকে ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নিতে হবে, যেন পুরো ঘিটা বেসনের মধ্যে মিক্সড হয়ে যায়। এরপর আমি দিয়ে দেবো 2 চামচের মতো দুধ। আগে থেকে বয়েল করা রয়েছে দুধটি। এবার আবার ভালো করে মেখে নেব দুধের সাথে বেসনগুলোকে। মানে খুব কিন্তু বেশি আমি দুধ দিইনি, একটু হালকা করে। শুকনো শুকনো হয়ে আছে বেসনগুলো, জাস্ট বেসনগুলোকে একটু ময়েস্ট করার জন্য ভালো করে মেখে নিচ্ছি। এগুলো হাত দিয়েই করতে হবে। এরপর বেসনগুলোকে একটা চালনিতে আমি ছেঁকে নেব। এবার চেলে নেব, যে গোটাগুলো আছে বেসনে সেই গোটাগুলো বেরিয়ে যাবে। অবশ্যই চেলে নিতে হবে, আপনারা করলে অবশ্যই চেলে নেবেন। বেসন তো এমনি খুব মিহি হয়, পাতলা। বাট এই যে আমি ঘি দিয়ে দুধ দিয়ে মেখে নিলাম, তারপরে যে চেলে নিলাম, তো একটু গোটা গোটা ভাব, দানা দানা ভাব আছে। এবারে একটি প্যানে নিয়ে নিলাম ঘি 3 টেবিল স্পুনের মতো। ঘিটি গরম করে নেব, তারপর আমি দিয়ে দেবো বেসনটি। তারপরে দিয়ে দেবো বেসনের গুঁড়োগুলো। এর বেসনগুলোকে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত বেসনের গা থেকে একটা সুগন্ধ বেরিয়েছে বা বেসনের একটা কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়েছে, ততক্ষণ বেসনটাকে আমরা ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে একটা পর্যায়ে এসে দেখব যে বেসনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা একটু বেশি করে একটু ভেজে নিলে কালারটা একটু বেশি ডার্ক হবে। ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে যে বেসনগুলো সব এই যে গোটা গোটা ভাব হয়ে এসে ঘিয়ের জন্য, সেটা এই ঝরঝর হয়ে যাবে। দেখুন, মোটামুটি 4-5 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি, খুব হালকা আছে। এবার এটা রেখে দেবো। আপনারা যেমন কালার খাবেন, মানে পছন্দ করেন, সেই ধরনের কালারে আপনারা ভাজতে পারেন। এবার ওই প্যানটাতে আমি আবার বসিয়ে দেবো 1 কাপের মতো চিনি, আর দিয়ে দেবো 1/2 কাপের মতো জল। এটাকে ভালো করে নেড়ে আবার গলিয়ে নেব। এটা আমি সেটা তৈরি করছি। আর তাতে একটু ফুড কালার দিয়ে দেবো আমি, যাতে করে হালুয়ার কালারটা একটু ভালো হয় দেখতে।
সিরাটা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত একটা তারের মতো না ভাব আসে। আঙুলে দিয়ে নাড়লে বোঝা যাবে যে একটা তার হয়ে আসবে। সিরাটা অনেক কমে গেছে দেখুন। এবার হাত দিয়ে দেখলে বোঝা যাচ্ছে যে না একটা তারের মতো হয়ে এসেছে। এ পর্যায়ে আমি বেসনগুলোতে ঢেলে দেব, যে বেসনগুলোকে ভেজে রেখেছিলাম। আমি একটু মাওয়া দিয়ে দিয়েছি, খোয়া ক্ষীর যেটা বলে। আপনারা চাইলে কনডেন্স মিল্ক দিতে পারেন, আর বাড়িতে তৈরি করা মাওয়া ছিল আমি দিয়ে দিয়েছি। এবার এটা নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত শিরাটা একটু টাইট হয়ে আসে। বেসনটা দেখুন নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে আমি 2 চামচ দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে জলও অ্যাড করতে পারেন 2 চামচ। এটাও মোটামুটি 4-5 মিনিট আমি নাড়িয়ে নিয়েছি। আপনারা যদি এটা শক্ত করে বরফির আকারে খেতে চান তাহলে এটাকে শক্ত করে নামাতে হবে, টাইট করে। আর আমি নরম করে খাবো বলে হালুয়া টাইপের, তার জন্য আমি একটু নরম করে নামিয়েছিলাম। আপনারা যেমন করে খাবেন ঠিক ওইভাবেই নামাতে হবে। হয়ে গেছে, মানে আমি নামিয়ে নিয়ে সেট করে নিচ্ছি। আমার কাছে বাটার পেপার নেই, এমনি প্লেন পেপারে আমি ঘি লাগিয়ে ঢেলে দিয়েছি সেট করার জন্য। আপনারা যেমন আপনাদের কাছে যেমন পাত্র রয়েছে সেই ধরনের পাত্রে আপনারা সেট করতে পারেন, সে গোল বাটি হোক চৌকোনো হোক। আমার কাছে গোল ছিল তাই গোল বাটিতে আমি সেট করে নিয়েছি। এবার 2 ঘন্টা পর আমি তুলে নিয়ে ওটাকে কাটবো। এখন আমি এমনি নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম, ফ্রিজে রাখিনি। আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করে আরেকটু শক্ত হয়ে যাবে। তাড়াতাড়ি শ্যুট করার জন্য তাড়াতাড়ি আমাকে কাটতে হয়েছে, তো একটু নরম হয়ে আছে। যাই হোক, আপনারা একটু সময় নিয়ে রাখবেন ফ্রিজে, তাহলে শক্ত হয়ে যাবে অনেকটাই। যে আমি পিস পিস করে কেটে নিয়েছি, কেটে নিয়ে একটু বাদাম কুচি দিয়ে দিয়েছি। যে কোনো বাদাম আপনার হাতের কাছে থাকলে আপনারা দেবেন। আর সকলে বাড়িতে বানাবেন এই ঈদ উপলক্ষে। খুব খুব মজাদার একটা খাবার। আমরা তো বাড়িতে মিষ্টি সামাই লাচ্ছি বানাতেই থাকি। তো এই ধরনের একটা বাড়ির ঘরোয়া জিনিস, বেশি না 2-3টে জিনিস দিয়ে হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, আর সকলে খুব পছন্দ করবে, ছোট বড় সকলেই। বাড়িতে গেস্ট আসলে গেস্টদেরও দেওয়া যাবে। খুব সুন্দর খাবার একটা। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আমার ভিউয়ার্সদের জন্য আবার নতুন এক রেসিপি নিয়ে আগামীতে দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, এবং ঈদ আছে, ঈদ আপনারা সকলে খুব ভালোভাবে কাটান। তো সকলকে ঈদ উল আজহার শুভেচ্ছা রইল। সকলে ভালো থাকুন, সকলে ভালোভাবে ঈদ কাটান, আর আমার এই ধরনের রেসিপি বানিয়ে বানিয়ে খান আর উপভোগ করুন সকলে বাড়িতে। তো আজকের জন্য খোদা হাফেজ।